প্রথম ক্লাসে আমরা কম্পিউটারের আবিষ্কারের ইতিহাস এবং এর প্রজন্ম সম্পর্কে জেনেছি। আজকের এই ভিডিওতে আমরা জানব কম্পিউটারের প্রকারভেদ সম্পর্কে। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। গঠন ও প্রচলন নীতির ভিত্তিতে কম্পিউটারকে তিনটি ভাগে ভাগ করা যায়। এগুলো হলো অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার এবং হাইব্রিড কম্পিউটার। অ্যানালগ কথার মানে হলো সাদৃশ্য। যে গণনাকারী যন্ত্র একটি রাশিকে অপর একটি রাশির সাপেক্ষে পরিমাপ করতে পারে সেগুলোই হলো অ্যানালগ কম্পিউটার। অ্যানালগ কম্পিউটার মূলত পদার্থবিজ্ঞান নীতির ভিত্তিতে তৈরিকৃত একটি পরিমাপক যন্ত্র, যা চাপ, তাপ, তরল প্রবাহ ইত্যাদি পরিবর্তনশীল ডেটার জন্য সৃষ্ট বৈদ্যুতিক তরঙ্গ পরিমাপ করে এবং সম্পাদিত ফলাফলসমূহ মিটার বা কাঁটার সাহায্যে প্রকাশ করে থাকে। মোটরসাইকেলের গতিবেগ নির্ণায়ক যন্ত্র অ্যানালগ কম্পিউটার একটি উৎকৃষ্ট উদাহরণ। এরপরে আছে ডিজিটাল কম্পিউটার। প্রচলিত অর্থে কম্পিউটার বলতে মূলত ডিজিটাল কম্পিউটারকে বোঝায়। ডিজিট থেকে ডিজিটাল শব্দের উৎপত্তি। ডিজিটাল কম্পিউটারে বর্ণ, সংখ্যা, সংকেত, প্রতীক ইত্যাদি ইনপুট হিসাবে ব্যবহার করা হয়। ডিজিটাল কম্পিউটার মূলত গাণিতিক নীতির ভিত্তিতে পরিচালিত হয় এবং খুব সূক্ষ্ম ও নির্ভুল ফলাফল প্রদান করে থাকে। ডিজিটাল কম্পিউটার বাইনারি সংখ্যা 0 এবং 1 এই দুটি প্রতীক দিয়ে সকল ধরনের কাজ সম্পাদন করে থাকে। এরপরে আছে হাইব্রিড কম্পিউটার। হাইব্রিড কম্পিউটার হলো এমন এক ধরনের কম্পিউটার যা অ্যানালগ এবং ডিজিটাল কম্পিউটার সমন্বয়ে গঠিত। এটি বৈজ্ঞানিক গবেষণার কাজে ব্যবহার করা হয়। তাই বলা যায় প্রযুক্তি ও ভিত্তিগত দিক থেকে অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের আংশিক সমন্বয় হচ্ছে হাইব্রিড কম্পিউটার। সাধারণত হাইব্রিড কম্পিউটার তথ্য সংগ্রহ করা হয় অ্যানালগ পদ্ধতিতে এবং গণনা করা হয় ডিজিটাল পদ্ধতিতে। অ্যানালগ ও হাইব্রিড কম্পিউটার কোনো প্রকারভেদ না থাকলেও আকার, আয়তন এবং ক্ষমতার উপর ভিত্তি করে ডিজিটাল কম্পিউটারকে 4টি শ্রেণীতে ভাগ করা যায়। সেগুলো হলো সুপার কম্পিউটার, মেইনফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার এবং মাইক্রো কম্পিউটার। সুপার কম্পিউটার হলো সবচেয়ে শক্তিশালী, দ্রুতগতি সম্পন্ন এবং দামি কম্পিউটার। আকারের দিক হতে সবচেয়ে বড় এ শ্রেণীর কম্পিউটারগুলোর তথ্য ধারণ ক্ষমতা, কার্য সম্পাদনের দক্ষতা, তথ্য প্রক্রিয়াকরণের দ্রুততা অবিশ্বাস্য রকমের। সুপার কম্পিউটার সাহায্যে খুব সূক্ষ্ম ও জটিল বৈজ্ঞানিক গবেষণা, আদমশুমারির মতো বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ, নভোযান, জঙ্গি বিমান, ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ, মহাকাশ গবেষণা, পরমাণু বিশ্লেষণ সহ নানা রকম কাজে সুপার কম্পিউটার ব্যবহার করা হয়। আমেরিকা ও জাপানের অনেকগুলো প্রতিষ্ঠান সুপার কম্পিউটার তৈরি করে থাকে। কয়েকটি উল্লেখযোগ্য সুপার কম্পিউটার হলো টাইটান এবং সুমিত। এরপরে আকারের দিক থেকে দ্বিতীয় স্থানে আছে মেইনফ্রেম কম্পিউটার। সুপার কম্পিউটার থেকে আকারে একটু ছোট কম্পিউটারকে মেইনফ্রেম কম্পিউটার বলা হয়। তবে মেইনফ্রেম কম্পিউটার সুপার কম্পিউটার মতো এতটা শক্তিশালী নয়। মেইনফ্রেম কম্পিউটার সবচেয়ে বড় সুবিধা হলো এতে অনেকগুলো অপারেটিং সিস্টেম একসাথে ব্যবহার করা যায় এবং সার্ভার পরিচালনা করা যায়। ফলে 100 জনেরও বেশি মানুষ একসাথে কাজ করতে পারে। ব্যাংক, বিমা, শেয়ার বাজারের মতো বড় বড় প্রতিষ্ঠান মেইনফ্রেম কম্পিউটার ব্যবহার করে থাকে। কয়েকটি উল্লেখযোগ্য মেইনফ্রেম কম্পিউটার হলো IBM 3033, সাইবার 170। এরপরে আছে মিনিফ্রেম কম্পিউটার। মিনিফ্রেম কম্পিউটার মেইনফ্রেম কম্পিউটার থেকে আকারে একটু ছোট হয়ে থাকে। মেইনফ্রেম কম্পিউটার ও মিনি কম্পিউটার দিয়ে প্রায় একই ধরনের কাজ করা যায়, শুধু পার্থক্য হলো ব্যবহারকারীর সংখ্যা। মেইনফ্রেম কম্পিউটার যদি একসাথে 100 জন লোক কাজ করতে পারে, তাহলে মিনি কম্পিউটারে 50 জনের মতো লোক একসাথে কাজ করতে পারবে। মিনি কম্পিউটারগুলো মূলত বড় বড় ক্লিনিক, হাসপাতাল, গার্মেন্টস এবং কারখানাতে ব্যবহার করা হয়। কয়েকটি উল্লেখযোগ্য মিনি কম্পিউটার হলো IBM 34, PDP-11। এখন আমরা জানব মাইক্রো কম্পিউটার সম্পর্কে। মাইক্রো কম্পিউটার হলো মাইক্রো প্রসেসর দিয়ে তৈরিকৃত বহুল ব্যবহৃত কম্পিউটার। সাধারণত একজন লোক একটি কম্পিউটার ব্যবহার করে বলে এ ধরনের কম্পিউটারকে পার্সোনাল কম্পিউটার বা PC বলে। এ জাতীয় কম্পিউটার সহজে বহনযোগ্য, দাম তুলনামূলক কম এবং রক্ষণাবেক্ষণও সহজ। এই কম্পিউটারগুলো সাধারণত ব্যক্তিগত, অফিসিয়াল, ব্যবসায়িক, দাপ্তরিক এবং বিনোদনমূলক কর্মকাণ্ডে ব্যবহার করা হয়। মানুষের ব্যবহারিক সুবিধার প্রতি লক্ষ্য রেখে বিভিন্ন আকারের মাইক্রো কম্পিউটার বাজারে এসেছে। তার মধ্যে কয়েকটি জনপ্রিয় কম্পিউটার হলো ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ কম্পিউটার এবং নোটবুক কম্পিউটার। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি।